আজমাইন। প্রাণপ্রিয় আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা জুমার সালাত খুতবা শেষ করে আবারও দিন সম্পর্কে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা বেখেয়াল থাকি, এটা কতটুকু ঠিক আছে, বা আজানের সময় আমাদের করণীয়টা কি, আমরা কী করব। প্রথম বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেছেন, ইযা সামি'তুমুল মুআদ্দিন ফাকুলু মিথলা মা ইয়াকুল। যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন তোমরা তাই বলো যা মুয়াজ্জিন বলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি চয়ন করেছেন ফাকুলু, এটাকে আরবিতে বলে আমর, যেটাকে ইংলিশে বলা হয় অর্ডার, মানে আদেশ। তো এটার উপর ভিত্তি করে স্কলাররা বলতেছেন যে আজানের সময় আজানের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি জবাব না দেয়, আজানের আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে কিন্তু জবাব দিচ্ছে না, চুপ করে আছে বা বিভিন্ন কাজে ব্যস্ত, তাহলে সে গুনাহগার হবে। এটা কেউ কেউ বলেছেন, কারণ আল্লাহ নবী বলেছেন ফাকুলু, তোমরা তাই বলো মিথলা মা ইয়াকুলু আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন, শব্দের গভীরতা বেশি। আর কেউ কেউ বলেছেন যে আজানের জবাব দেওয়া এটা সুন্নাহ, দিলে নেকি হবে, না দিলে গুনাহ হবে না। আলা কুল্লি হাল, আজান চলা অবস্থায় বিভিন্ন কথাবার্তা বলা বা বিভিন্ন যদি কেউ কোনো খারাপ কাজ, অশ্লীল কাজে লিপ্ত থাকে, গান বাজনা ইত্যাদি, তাহলে জরুরি ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ধ্বনি সালাতের জন্য এই আহ্বান শোনা অবস্থায় জরুরি ভিত্তিতে সে অন্যায়গুলো ছেড়ে দেওয়া এটা জরুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে জুমার দিন যে কথা বলেছেন, কোরআন কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা জুমা 9 এবং 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, মি ইয়াউমিল জুমআ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এবার তুমি তোমার সব কাজ বাদ দিয়ে আল্লাহর জিকিরে, আল্লাহর কাজে, ইবাদতের জন্য দৌড়িয়ে আসো। ওয়াযারুল বাই', এবং দুনিয়াবি কাজ ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ইত্যাদি। এটা জুমার দিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে বলেছেন। সুতরাং অন্য অন্য আজানের ক্ষেত্রে আমরা তাই বলবো, আজান যার কানে পৌঁছাবে, জরুরি হবে তাকে আজানের জবাব দেওয়া। এবং গত বছর আমরা 3য় সেমিস্টারে এই হাদিসটি যে টিচারের কাছে পড়ি, উনি মদিনার মানুষ, অনেক বড় আলেম, উনি বলেছেন যে যেটাই বলুক, আমার ব্যক্তিগত মতামত আজানের উত্তর দেওয়া ওয়াজিব। যে টিচারের কাছে হাদিসটা পড়েছি, যে হাদিসটা বললাম একটু আগে, উনি অনেক বড় আলেম, উনি বলতেছে অনেকে ইখতিলাফ করেছে, তো আমি বলি আমার মতে আজানের জবাব দেওয়া ওয়াজিব। যদি কারো কানে আজানের শব্দ পৌঁছায় তাহলে সে আজানের উত্তর দিবে। আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহু আলাম। তাহলে আজান অবস্থায় আমাদের চুপ। হ্যাঁ, ধর্ম ব্যবসা বলতে আপনি কি বোঝেন? ধর্ম ব্যবসা বলতে আমি যেটা মনে করি সেটা হলো, শুরুতেই আপনাদেরকে একটা হাদিস স্মরণ করে দিতে হবে। এই হাদিসটা মুসলিম শরীফে আসছে, সহিহ মুসলিমের হাদিস, কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায়, শেষ যুগে, দাজ্জালুনা কাযযাবুন, এমন কিছু মানুষ আসবে, তাদের নাম হবে মানুষ, কিন্তু তারা দাজ্জালের মতো হবে। কাযযাবুন, অধিক মিথ্যুক হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন কিছু হাদিস বানায় নিয়ে আসবে, তারা তোমাদের কাছে এমন কিছু দ্বীনের বিষয় উপস্থাপন করবে, বিমা লাম তাসমাউ আনতুম, যেই হাদিস, যে দ্বীনের মাসআলা মাসাইলগুলো তোমরা শোনো নাই। আল্লাহ নবী এখানে থেমে যান নাই। হয়তো বলবেন যে আমাদের বয়স 50-60 বছর, আমরা কয়দিনের মানুষ, এখানে শেষ করেন না। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস, এমন তথ্য, দ্বীনের বিষয়ে এমন মন গড়া কথা বলবে, যে কথা তোমরা তো শোনো নাই, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ শোনে নাই। আচ্ছা, আল্লাহ নবী বলছেন ফাইয়াকুম, সুতরাং তোমাদের জরুরি দায়িত্ব হলো এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকা। ওয়াইয়াহুম, কেন? লা ইউদিল্লুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, এবং তোমাদেরকে ফিতনায় ফেলাতে না পারে। রাওয়াহু মুসলিম, এটা সহিহ মুসলিমের হাদিস অনুবাদ করে শোনালাম। কি বুঝলাম? বুঝলাম একটা বিষয়, যে
হাদিসের মাঝে জালিয়াতি হবে। হাদিসের মাঝে অনেক মানুষ তার ধর্ম ব্যবসার জন্য, নিজের স্বার্থের জন্য, মাযহাবের জন্য, নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য, নিজের প্রেস্টিজের জন্য, বা মনে করবে বাপদাদা বা ইত্যাদি তাদের সম্মান রক্ষার জন্য ইত্যাদি কারণে মানুষ ধর্মকে ব্যবসার কাজে, ধর্মকে নিজের প্রেস্টিজ সম্মানের কাজে ব্যবহার করবে, এরকমটা এই হাদিস থেকে বুঝতে পারলাম। দ্বিতীয় বিষয়, ধর্ম ব্যবসা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, যেমন কিছু বিষয় আমরা বলি ঈদ এ মিলাদুন নবী, এটা একটা ধর্ম ব্যবসা। এরপরে শবে বরাত, শবে মেরাজ, এই সমস্ত যেগুলো ইসলামে কোনো ভিত্তি নেই, কোনো অংশ নেই, কোনো কিছু পাওয়া যায় না, এই সমস্ত দিনে আমি দেখেছি, আমি যখন 2007-08 সালে পড়াশোনা করি, বাইতুল মোকাররম থেকে পশ্চিম দিকে একটা প্রতিষ্ঠান আছে, এই শবে বরাতের রাত্রিতে আমি তখন হানাফি মাদ্রাসার ছাত্র, হানাফি মাদ্রাসায় পড়াশোনা করি, মাযহাবী মাদ্রাসা, সেটাও পালন করা হয়। আমি নিজেও খতম করেছি, হালুয়া রুটি খেয়েছি, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো দেখেছি আলহামদুলিল্লাহ, ঈশার নামাজ পড়ে বের হয়েছি, পুরা গুলিস্তান, সদরঘাট, বাইতুল মোকাররম যা আছে, গোলাপ শাহের মাজার সব ঘুরে ঘুরে দেখছি ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ, মানে এটা ধর্ম ব্যবসার জন্য এটা সবচেয়ে বড় দিন, এই শবে বরাতের রাত। টাকা কোথায় রাখবেন জায়গা নেই, মাজারে বলেন, বাজারে বলেন, পার্কে বলেন, সিনেমার হলের সামনে বলেন, সব জায়গায় চলছে ব্যবসা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে ধর্ম ব্যবসা বলতে আমরা সেটাই বুঝবো যে আলেমের কাছে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ পৌঁছাবে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর তথ্য পাবে, এটা পাওয়ার পরে, জানার পরে, বোঝার পরে সে যদি ওটা গ্রহণ না করে, তাহলে আমরা মনে করব যে ধর্ম ব্যবসায়ীদের মাঝে তিনি একজন। কারণ হয়তো এখানে তার কোনো বিজনেস আছে, তার কোনো ব্যবসা আছে, এবং সে এখান থেকে তার কোনো স্বার্থ আছে। যেমন একটি ঘটনা আপনাদেরকে না বললেই নয়, ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি স্কোয়াটার জামে মসজিদ। ঘটনাটা, এখানে মানুষ কম, এখানে বলতেছে, আবার বলবো জুমার খুতবায়, যেহেতু ইত্তিবাই সুন্নাহ সম্পর্কে আলোচনা, ইত্তিবাই সুন্নাহ সম্পর্কে যেহেতু আমাদের আলোচনা, আমরা পরেও বলবো, আপনাদের জ্ঞাতার্থ বলে রাখি, আমি কয়েকবার বলেছি বিষয়টা। ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি স্কোয়াটার জামে মসজিদ, ওখানে ইমাম এবং খতিব নিয়োগ ইন্টারভিউ হবে, ইমাম খতিব। তখন আমি দাওরা হাদিসে পড়ি, আমি যখন ইন্টারে পড়ি তখন আমার দাড়ি উঠতেছে, কয়েকটা দাড়ি উঠছে। আমি যখন ইন্টারে পড়ি আর দাওরা হাদিস যখন পড়ি তখন কিছু কিছু দাড়ি উঠছে। তো আমি গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, মাযহাবী মসজিদ, তো অনেক বড় বড় আলেম, মুফতি সাহেব, তাদের কাছে আমি কিছুই না, তাদের যে দেহ, তাদের বডি, তাদের জুব্বা, আমি কিছুই না, আমি হারাই যাবো আমার ফু দিলে। তো তারপরে গেলাম, দেখা যায় কী করা যায়। তো মাগরিবের সালাত আদায় করলাম, মাগরিবের সালাত আদায় করার পর প্রথম কাতারে নামাজ পড়েছি। ইমাম সাহেব উনি হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ, ওখান থেকে দাওরা হাদিস ফারিক করেছেন। তো আমাকে সহি সিস্টেমে, যেটা কোরআন বই বুখারী বা কোরআন মাজিদ হাদিসে, বিশুদ্ধ হাদিসে পাওয়া যায়, সেগুলো নামাজ পড়তে দেখে আমাকে বাহিরে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনি যে রফুল ইয়াদাইন করলেন, একটু জোরে আমিনু বললেন, বুকে হাত ধরলেন, আবার পায়ে পা লাগানোর চেষ্টা করলেন, ইত্যাদি যে বিষয়গুলো, এটা যে কাজটা করলেন, এই কাজটা কি আপনার টিচাররাও করে? আমি বললাম, জি আমার টিচাররাও করে। কেন? এটা কেমন হলো, এটা কেমন দেখা যায়, এটা এরকম বেশি কেমন হলো, কেমন দেখা যায়? আল্লাহু আকবার। তাহলে তো কিছু বলতে হবে, যেহেতু উনি দাওরা হাদিস পাশ আলেম। আমি বললাম, একটু সময় হবে? জি হবে, কিছু কথা বলি, বলেন। আপনি কি বিশ্বাস করেন সহিহ বুখারী হাদিস জগতের শ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব, আসাহুল, যেটা পৃথিবীর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। আসাহুল কুতুব মানে সবচাইতে বিশুদ্ধ কিতাব, বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে, কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহুল বুখারী। বিশ্বাস করেন? জি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সাথে কথা বলতে আমার মজা, আমি আনন্দ পাবো। চলেন কথা বলি। বুখারী পড়েছেন? জি পড়েছি। আচ্ছা, আমি যদি সহিহ বুখারী সৌদি আরব থেকে প্রিন্ট হয়, মালদ্বীপ থেকে প্রিন্ট হয়, লেবানন থেকে প্রিন্ট হয়, জর্ডান থেকে প্রিন্ট হয়, বিভিন্ন জায়গাতে প্রিন্ট হয়, সেখানের ছাত্ররা আমার সাথে পড়াশোনা করে, আমি দেখি তারা এভাবে নামাজ পড়ে, মদিনা ইসলাম ইউনিভার্সিটির ছাত্ররা। তো যদি আমি লেবানন, জর্ডান, মিশর, সৌদির প্রিন্টের কথা বলি, তাহলে হয়তো মনে করবেন যে এখানে মনে হয় তারা জালিয়াতি করছে, বা এটা মনে হয় তাদের মাযহাব শাফি মাযহাব, তারা অন্য কিছু এদিক সেদিক করছে। যেই বুখারীটা আমাদের দারুল উলুম দেওবন্দ পড়ানো হয়, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনী প্রতিষ্ঠান, যাকে নিয়ে আমরা গর্ব করি, দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ থেকে প্রিন্ট করা সহিহ আল বুখারী
ভারত থেকে প্রিন্ট করা মূল ভলিউম, যেই বুখারী আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার টিচারে টিচিং দেয়, পড়ায়, সেই সহিহ বুখারীর দিকে দলিল দিলে আপনি দিবেন? হ্যাঁ নেব, চলেন। সহিহ বুখারী আপনাদের দারুল উলুম দেওবন্দ ভারতের প্রিন্ট, মূল ভলিউম, 100 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। ইমাম বুখারী বলছেন, বাবু ইলজাকিল মানকিব, মানকিব মানে কাপ, আপনার ডিকশনারি দেখবেন, আমিও জানিয়ে দিয়ে করতে পারি, আমার কথা নিতে হবে না, ডিকশনারি দেখবেন, মানকিব আরবি ডিকশনারি দেখবেন। মানকিব মানে কাপ, শোল্ডার। অল কদম, কদম মানে পা, এটা সবাই জানে, বলে না কদম মুসি করেন, কদম মুসি আমরা বাংলাতে বলি, মানে কি পা। তাহলে দেখেন আমি সহজে বোঝাতে চাচ্ছি, ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফিস সফ, সফ মানে কাতার, নামাজে কাতারের মাঝে কাঁধে কাঁধ, পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, সেই বুখারীর অধ্যায়। হাদিস কি? হাদিস বিশিষ্ট সাহাবী নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু, আমি নিজে দেখেছি, সাহাবী বলতেছেন আমি নিজে দেখেছি, আর রজুলা, সাহাবীদেরকে, মিন্না, আমাদের মাঝে আমরা সাহাবীদেরকে দেখেছি, ইউলজিকু কা'বাহু বিকা'বি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামি, একজন আরেকজনের কাঁধে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে নামাজ পড়েছে। হাদিস কোথায়? সহিহ বুখারী। বর্ণনা করছে কি? ইমাম বুখারী। সাহাবীকে নু'মান বিন বাশীর। কে দেখছেন? আমি না, কোনো হুজুরও দেখে নাই, সাহাবী দেখছি, যে আমরা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন আরেকজনের পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম। উনি চুপ করে শুনলেন, আলহামদুলিল্লাহ, কিছু বললেন না। আচ্ছা, বুকের উপর হাত ধরা, সহিহ বুখারী, ভারতের প্রিন্ট, মূল দলিল, 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস। বুকের উপর হাত ধরা, বুকের উপর হাত ধরা আরো অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী 102 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে খুজাইমা 20 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের 173 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের 110, 121, 128 নম্বর পৃষ্ঠা, তিরমিজির 59 নম্বর পৃষ্ঠা, নাসাইর 140 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজার 58, 59 নম্বর পৃষ্ঠা, মেশকাতের 75 পৃষ্ঠা, মুয়াত্তা মালিকের 174 পৃষ্ঠা, মুয়াত্তা মুহাম্মদ 160 নম্বর পৃষ্ঠা, হিদায়া দিরায়া 129 নম্বর পৃষ্ঠা, জাদুল হিদায়া দিরায়া 101 নম্বর পৃষ্ঠা, জাদুল মাআত 129 নম্বর পৃষ্ঠা। সহিহ বুখারী আমাদের সবচেয়ে বড় আলেম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, অনেক বড়, যিনি 40 বছর বুখারী পড়িয়েছেন, ওনার অনুবাদ করা বুখারী 435 নম্বর হাদিস, আর আধুনিক প্রকাশনী যেটা সেটা 696 নম্বর হাদিস। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড 702 নম্বর হাদিস। সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড 851 নম্বর হাদিস। এভাবে অনেকগুলো হাদিস বলার পরে উনি চুপ থাকলেন, আর কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। তার মানে আমি আমার কথা বুঝতেছি, মনে শান্তি পাচ্ছি, হয়তো নিবি আমার কথাগুলো। আচ্ছা, রফউল ইয়াদাইন করা বহু হাদিস বললাম আপনাদের। সহিহ বুখারী, ভারতের প্রিন্ট, মূল ভলিউম, 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726, 27, 28, 29, 30, 5টা হাদিস বুখারীতেই আসছে, 8টা হাদিস মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে 3টা, আবু দাউদে আছে 8টা, নাসা ইবনে মাজাতে আসছে 10টা, আমি একটু আগে গুনে আসছি, প্রায় 40টা হাদিস নাম্বার আমারই মুখস্থ আছে। আমি এখন 40টা হাদিসের নাম্বার বলতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু প্রশ্ন বলছি না, ইনশাআল্লাহ তোমার খুতবায় বলবো ইনশাআল্লাহ। ওনাকে বলার পরে চুপ, আলহামদুলিল্লাহ, মনটা ভালো লাগতেছে, কিছু বলতেছেন আমাকে। বললাম জুড়ে আমিন বলা। সহিহ বুখারী, ভারতের প্রিন্ট, মূল ভলিউম, 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। সবগুলো কথা শোনার পরে ওনার জবাব পাবেন, সবই তো ঠিক আছে আপনার, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। সবই তো ঠিক আছে আপনার, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের খুতবায় একটা কথা বলছিলাম, ওই যে সাহাবী আল্লাহ নবী, ওই আপনার চাচা তো ভাই, এই জন্য বললেন হে আগে খেতে পানি দো, উনি আগে খেতে পানি দো, ওর কথা বললেন, আপনার আত্মীয় লাগে দেখা আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন, কি আয়াত? আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছে, আল্লাহ বলতেছেন আমি আমার কসম করে বলতেছি তোমরা ঈমানদার হতে পারবা না যদি রাসূলের সিদ্ধান্ত গ্রহণ না করো। রাসূলের এত গলু জ্বলন্ত সূর্যের মতো স্পষ্ট বুখারী মুসলিমের হাদিসগুলো শোনার পরে এত দাওরা হাদিস পাশ আলেম, সে যদি বলে সবই ঠিক আছে আমাদের মাযহাবে নাই, তাহলে আপনি কি বলবেন, আমি কি বলবো, কোথায় যাবেন? কারা ধর্ম ব্যবসায়ী? ধর্ম কোথায়, আমি কোথায়, মাযহাব কোথায়? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, প্রশ্ন একটা অনেক দেরি হয়ে গেল। ইত্তিবাই সুন্নাহ দ্বিতীয় পর্বে তথ্যগুলো আমরা আবার বলবো, এজন্য বলবো আপনারা কম মানুষ, তখন অনেক মানুষ আসবে।
কাউকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহি আমি প্রায়ই একটা কথা বলি, সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস, 6558 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস আসছে। আমি প্রায়ই বলি, আমি পুরান ঢাকাতে বড় হয়েছি। পুরান ঢাকায় যদি কোনো মানুষ মারা যায় তার লাশ বের করাই কঠিন। ওখানে আপনার কোটি কোটি টাকা থাকলে আপনি জায়গা কিনতে পারবেন না। গুলিস্তান যদি আপনি ইচ্ছা করে জায়গা কিনতে পারবেন না, জায়গা নেই। এমন কিছু জায়গা বাংলাদেশে আছে। এখন যদি বলেন মক্কার জমজম টাওয়ারের পাশে আপনি জায়গা কিনবো, পারবেন? সম্ভব না। মক্কার জমজম টাওয়ারের পাশে আপনি জায়গা কিনতে পারবেন না, 124 তলা বিল্ডিং। মক্কাতে মদিনাতে স্পেশাল জায়গা পারবেন না। তো ওটা বলতেছি না, পুরান ঢাকায় জায়গা কিনাই কঠিন। ওখানে আমি যেটা বলি, এত ছোট্ট ছোট্ট গলি, আগুন লাগলে মানুষ বাঁচানি কঠিন। তা আমি প্রায়ই বলি, জান্নাত তো পুরান ঢাকার গলির মতো না। সর্বনিম্ন জান্নাতে যদি পৃথিবীর সমপরিমাণ 10টা জান্নাত পাই, তাহলে জান্নাতুল ফেরদাউস কেমন হবে? একটা জান্নাতের বৃক্ষ যদি এখান থেকে একটা গাড়ি দিয়ে 100 বছর তেল লুট দিয়া 100 বছর যদি আমি যাইতে থাকি, যত দূর যাবো ততদূর একটা জান্নাতের বৃক্ষের ছায়া যদি হয়, তাহলে গাছ কত বড়, গাছের শিকড় কত বড়, জান্নাত কত বড়। তাহলে ভাই মন সংকীর্ণ করার কি আছে? আপনি জান্নাতে গেলে আমার কোনো কষ্ট আছে? আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য কথাগুলো বলা। আমি মাযহাব বিদ্বেষী নই, আমিও মাযহাব মানি। আমি এজন্য প্রায়ই বলি যে এই পৃথিবীতে যদি 5 জন হানাফি থাকে, 3 জন হানাফি থাকে, প্রকৃত হানাফি, তাহলে আমি তাদের একজন। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রত্যেকটা কথাই কি? বিশুদ্ধ হাদিস আমার মাযহাব। এটা লিখো না, এটা লিখো না, আমার কথার কোনো দাম নাই। আমার কথার দাম তখন আছে যখন কোরআন হাদিসের সাথে মিলবে। এক একটা কথা কত মূল্যবান। তো ওই দৃষ্টিকোণ থেকে আমার পড়াশোনার বয়স প্রায় 14-15 বছর চলছে। এখনো পর্যন্ত মদিনা ভার্সিটিতে হাদিস নিয়ে পড়তেছি। ইমাম বুখারী বলছেন বিশুদ্ধ হাদিস আমার মাযহাব। আমি এখনো বিশুদ্ধ হাদিসের একজন ছাত্র, বিশুদ্ধ হাদিস খুঁজি। সুতরাং প্রকৃত অনুসারী আমি ইমাম আবু হানিফা, আমি তাকে মূল্যায়ন করি। আর যারা বা আমি আপনি যারা হানাফি দাবি করি কিন্তু বিশুদ্ধ হাদিস পড়ার পর বলে যে মাযহাবে নাই আমাদের, তাহলে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মূল্যায়ন করা হলো না। প্রিয় ভাইয়ারা, মনে কেউ কষ্ট নেবেন না, প্রত্যেককে আমি আল্লাহর জন্য ভালোবাসি। জাযাকুমুল্লাহ খাইর। পরের প্রশ্নে যাচ্ছে, একটু পরে আমি লেখাগুলো বুঝি কম। খালি গায়ে ওযু হবে কি? খালি গায়ে ওযু হবে কি? হ্যাঁ, খালি গায়ে ওযু হবে। খালি গায়ে ওযু হবে, কোনো সমস্যা নাই। আরো গভীরভাবে বললেন, এখানে অনেক নতুন মানুষ আছে, তখন ওযুর আবার নতুন মাসলা করতে বলে। খালি গায়ে ওযু হবে, কোনো সমস্যা নেই। কারণ ওযুর যে ফরজগুলো আছে তার মধ্যে একটা এরকম নাই যে আপনার শরীর ঢেকে রাখতে হবে। এরপর ওযু ভঙ্গের যত কারণ আছে, একটা কারণ এরকম নেই যে শরীর খুললে আপনার ওযু দেখো না। সুতরাং খালি গায়ে ওযু হবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। জি। নামাজে আমরা কেরাত পড়ি, তাতে যদি ভুল হয় কিন্তু আমরা বুঝি না, নামাজের শেষে বুঝতে পারি যে আমরা কি নামাজ, আমার কি নামাজ হবে, আমাদের শেষে বুঝতে পারে, তারপরে বলতেছে আমার কি নামাজ হবে। প্রিয় ভাই, প্রশ্ন করেছেন নামাজের মধ্যে কেরাতে ভুল হয়, বুঝতে পারি নাই, নামাজ শেষ করার পরে বুঝতে পেরেছি। এদিকে বাইরের কাগজ দিয়ে আপনাকে দিবে, বসেন। নামাজ শেষ করার পরে বুঝতে পেরেছে কি যে আমার কেরাতে ভুল হয়েছে, নামাজ হবে কিনা বেশ ভালো করে খেয়াল করে। সূরা ফাতিহা পড়া কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে ফরজ, কেউ বলছে রুকন, কেউ বলছে সুন্নত, আবার কেউ বলছে পড়া যাবে না। ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না, মালিক রাহিমাহুল্লাহ পড়তে হবে না, আহমদ বিন হাম্বল তিনি বলছেন পড়তে হবে, ইমাম শাফি বলেছেন পড়তে হবে, ওয়াজিব, পড়তে হবে। তো এখন সূরা ফাতিহা এটা পড়া দরকার, কোরআনুল কারীম বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হয়। যদি কারো সূরা ফাতিহায় ভুল হয় বা পড়তে ভুলে গেছে, এরকম হয়, নামাজের পরে স্মরণ হয়, তাহলে ওই ব্যক্তি এই ক্ষেত্রে নামাজ শেষ করার পরে 2টা সুজদা দিয়ে দেবে। 2টো সুজদা দিলে তার নামাজ হয়ে যাবে। যদি ভুল হয়, একটা আয়াত ভুল হয়েছে, ছুটে গেছে, এই ক্ষেত্রে। আর যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, ইখতিলাফ আছে, নামাজটা আবার পড়াটাই জরুরি। কারণ সূরা ফাতিহা পড়া বিভিন্ন বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস দিয়ে প্রমাণিত হয়, সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাত হবে না। বুঝতে পেরেছেন? সুতরাং বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি একাকী নামাজ পড়েন, ইমামের পিছনে না, আপনি একাকী নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা পড়েন নাই, তখন তো আপনার নামাজ হবে না, আপনি কেরাত পড়েন নাই। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে নামাজ পুনরায় পড়তে হবে, এটা ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু তাআলা আ'লাম। জি, পরের প্রশ্ন। তারপরেও 2-একটা দলিল দিই।
সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যারা নামাজে সূরা ফাতিহা পড়বে না তাদের নামাজ হবে না। কেউ বলছে পূর্ণাঙ্গ হবে না, কেউ বলছে নামাজ হবে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াকরা সূরাতুল ফাতিহাতি, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজে ফাহিয়া খিদাজুন খিদাজুন খিদাজুন, খিদাজ মানে অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ, তার নামাজ পরিপূর্ণ হয়নি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আল কোরআন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 13 সূরা আন-নাহল, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি এবং কোরআনুল কারীম দিয়েছি। তো এই সূরাটা বারবার পড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। সুতরাং একাকী কেউ যদি নামাজ পড়ে আর কেরাতকে ছেড়ে দেয় তাহলে তার নামাজ আবার পুনরায় পড়তে হবে, কারণ কেরাত পড়া জরুরি নামাজের রুকন। আল্লাহু আ'লাম। জি, যদি ইমাম সহিহ আকীদার না হয় বা বিদআত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কি? ইমাম যদি সহিহ আকীদার না হয়, বেদাতি ইমাম হয়, তার পিছনে নামাজ পড়া যাবে কি না? প্রশ্ন, উত্তর হলো জি, ইমাম যদি বেদাতিও হয় তার পিছনে নামাজ পড়া যাবে। তবে আপনাকে ভালো ইমাম যদি দায়িত্বশীল হন মসজিদের, ইমামকে অ্যাডভাইস করবেন, উপদেশ দিবেন, সে যদি সহিটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ ওয়েলকাম। আর যদি গ্রহণ না করে ইমাম পরিবর্তনের চেষ্টা করতে হবে। এটাও যদি না হয় তাহলে আপনি পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি সম্ভব হয় তাহলে ভালো কোথাও ইমাম পাওয়া গেলে সেখানে গিয়ে নামাজ পড়বে। দলিল হলো বেদাতের 2টা প্রকার। কয়টা প্রকার? 2 প্রকার। একটা হলো বেদাত ইরতিকাদি, আকীদাগত বেদাত। এই বেদাত যদি কারো থাকে তার পিছনে নামাজ হবে না। আরেকটা বেদাত হলো, ভালো করে খেয়াল করেন, ইমাম সাহেব একটু এদিকে আসেন, যারা প্রশ্ন করবেন এদিকে পৌঁছায় দিবেন। আরেকটা বেদাত হলো চরম পর্যায়ের বেদাত, সেটা হলো কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে আল্লাহ নবীর কাছে কিছু চায়, সন্তান দেন, এই দেন সেই দেন, আর বিশ্বাস রাখে আল্লাহ নবী দেওয়ার ক্ষমতা রাখে এখনো, তার বিশ্বাস যদি এরকম হয় শাহজালাল বাবা পারে, শাহপরান বাবা পারে, খান বাবা পারে, খান জাহান আলী পারে, গোলাম শাহ বাবা পারে, কত বাবা পারে, গিয়া খালি চাই সিজদা দিয়ে দিয়ে পাই আলাই। তা আল্লাহ নবী তো সব বাবাদের বাবা, উনি তো সবচেয়ে বড় ওলি। আল্লাহ নবী আল্লাহ নবীর কাছে চাইলে পাওয়া যাবে, তাহলে এটা চরম পর্যায়ের শিরিক হয়ে যাবে। এটা একটা শিরিকি বেদাতি, চরম পর্যায়ের অন্যায়। এবং বাবারা তো পারবেই না, এটা তো বড় অন্যায়, কেউ পারবে না, যা চাইতে হবে আল্লাহর কাছে। এরকম বিশ্বাস যদি কারো থাকে ওই ইমামের পিছনে একদম নামাজ হবে না। আর 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করা, এই সেই যেগুলো বেদাত আছে, এগুলো আমলগত বেদাত, এগুলোর পিছনে নামাজ হবে। বিদ্যানদের ফতোয়া আছে, স্কলারদের ফতোয়া আছে, সমস্যা নেই। তবে বিশেষ করে ফজরের নামাজ এবং আসরের নামাজের বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার, নামটা কি বলেন তো? আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবু যার কাইফা আনতা ইদা কানাত আলাইকা উমারা। আবু যার, সেদিন তোমার কি অবস্থা হবে যেদিন তোমাদের নেতৃত্ব দিবে উমারা, আমিরের বহু বছর, এমন কিছু আমির, এমন কিছু নেতা, এমন কিছু উলামায়ে কেরাম তোমাদের নেতৃত্ব দিবে, সমাজ সেবক নেতৃত্ব দিবে। ইউমিতুনা সালাত, তারা নামাজকে মেরে ফেলবে। আল্লাহ নবী বলে নামাজকে মেরে ফেলবে। আল্লাহ নবী নামাজ মেরে ফেলবে বলে ইউআখিরুনা সালাত আন ওয়াক্তিহা, নামাজকে আউয়াল ওয়াক্ত পড়বে না, টাইম মতো পড়বে না। নামাজকে তারা টাইম মতো পড়বে না। ফজরের নামাজ পড়বে একদম সূর্য উঠে যাচ্ছে, আসর পড়বে একটু পরে সূর্য ডুবে যাবে, এভাবে নামাজ পড়তেছে। এইরকম যখন সময়টা আসবে, আবু যার, সেদিন তোমার করণীয় কি হবে, তোমার ভূমিকা কি হবে, তুমি কি করবা? দেখেন, প্রশ্ন করতেছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে প্রশ্ন করতেছে? সাহাবীরে। কি প্রশ্ন? এমন এক সময় আসবে যারা মানুষ টাইম মতো নামাজ পড়বে না, নামাজ দেরি করে পড়বে, নামাজকে মেরে ফেলবে। তা আবু যার বললেন, আল্লাহর নবী, আপনারা বেশি মনোযোগটা এদিকে দেন, প্রশ্ন যে করবে করবে, বুঝলেন না? আল্লাহ নবী, আবু যার, আল্লাহ নবী আপনি বলে দেন সেদিন আমি কি করব, সেদিন আমার করণীয় কি হবে? আল্লাহ নবী বলেন, সাল্লি সালাতা লিওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো নামাজ তোমার বাড়িতে পড়ে নাও। ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লি, এরপরে মসজিদে গিয়ে দেখো 5টা বাজে নামাজ চলতেছে, আসরের নামাজ, ফজর নামাজ চলতেছে, একবারে সূর্য উঠে যাচ্ছে, তখন তাদের সাথে শরীক হও। ফাইন্নাহা লাকা নাফিলা, দ্বিতীয় নামাজটা তোমার জন্য নফল। মুসলিম শরীফের হাদিস। তাহলে এই এমন সময় যখন আসবে মানুষ সালাত ঠিক মতো পড়বে না, দেরি করে পড়বে, তখন আপনার করণীয় হলো ওই ধরনের বেদাতি ইমামের পিছনে অপেক্ষা না থেকে বাড়িতে আপনি টাইম মতো নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি তাদের সাথে শরীক হবেন। দেখেন,
আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা এই বছর পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবী নামাজ পড়ার পরে মসজিদে নববী থেকে কুবা পর্যন্ত যেতেন। মসজিদে নববী থেকে কুবা না হলে 6-7 কিলো হবে, না হলেও 6-7 কিলো হবে, আমি মাপি নাই, আমি গাড়ি দিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। মসজিদে নববী থেকে কুবা না হলেও 6-7 কিলো হবে। তাই বলতেছে আমি মসজিদে নববী থেকে কুবায় গেছি, কুবা থেকে আবার আসছি, আল্লাহর নবীর পিছনে আসরের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে কুবায় গেছি, কুবা থেকে আবার আসছি, এসে দেখি সূর্য যেখানে ছিল ওখানে আছে। বুঝেন না কথা? সাহাবী বলতেছেন আমরা আসরের নামাজ এত আউয়াল ওয়াক্তে এত টাইমটা মেনটেন করে পড়তাম, মানে এত তাড়াতাড়ি করে পড়তাম, টাইম হওয়ার পরে পরে দেরি করতাম না, যে আল্লাহর নবীর পিছনে আসরের নামাজ মসজিদে নববীতে পড়ার পরে নববী থেকে কুবায় যেতাম হেঁটে হেঁটে, আবার কুবা থেকে নববীতে আসতাম, প্রায় 10-12-13 কিলো জায়গা। এই যে সময়টা নামাজ পড়তাম, যাইতাম, আসতাম, আসার পর দেখি সূর্য যেখানে আছে ওখানে। তার মানে তারা কত আগে নামাজ পড়তেন। আর আমরা এমন সময় নামাজ আদায় করি যে নামাজ পড়ে কোনো রকম বাসায় গিয়ে জুব্বা খুললেই আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাগরিব আজানের সময় হয়ে গেছে। প্রিয় ভাইরা, ঠিক নয় এটা। সেই বুখারীর আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। এই হাদিসটা আরো চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাআকাবুনা ফীকুম, পুলিশ আছে না, পুলিশ ছিলেন, পুলিশ কি 24 ঘন্টা ডিউটি করে? 24 ঘন্টা করে না, ডিউটির টাইম আছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, ফেরেশতাদের ডিউটি 24 ঘন্টায় 2 বার পরিবর্তন হয়। কয়বার? মালাইকাতুন বিল-লাইল, কিছু ফেরেশতা রাতে ডিউটি করে, আর মালাইকাতুন বিন-নাহার, কিছু ফেরেশতা দিনে ডিউটি করে। ফায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর, ডিউটি যখন পরিবর্তন হয়, এক টাইম ফজর টাইমে পরিবর্তন হয় আর আসর টাইমে ডিউটি পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার সময় 2 ধরনের ফেরেশতা মুখোমুখি হয়, এরা যাচ্ছে এরা আসতেছে। আল্লাহর কাছে যখন যায় এরা ডিউটি করে, ফায়াসআলুহু ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ নবী বলছেন আল্লাহ জানেন, আল্লাহ বান্দার অবস্থা সবচেয়ে জানেন। এরপরে ফেরেশতাকে জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, এই যে ডিউটি করে আসলে আমার বান্দাদেরকে, আমার ইবাদ মানে বান্দা, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? তখন তারা উত্তর দেয় আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ যখন ডিউটি করতে গেছি ফজরের সময় দিকে তারা নামাজ পড়তেছে, আবার যখন ডিউটি পরিবর্তন করে আসছি তখনও দিকে তারা নামাজ পড়তেছে। এখন আপনি যদি এমন সময় নামাজ পড়েন যে সূর্য উঠে যায়, এমন সময় নামাজ পড়েন সূর্য ডুবে ডুবে যায়, তো ফেরেশতা তো ডিউটি পরিবর্তন করে চলে যাচ্ছে, আপনার রিপোর্ট হবে না। রিপোর্ট কিভাবে হবে? আপনাকে নামাজে পাইনি। আমার কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, সহিহ বুখারীর টাটকা বিশুদ্ধ হাদিস, আলহামদুলিল্লাহ, নগদ বিশুদ্ধ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে আমরা কুন্না নিসাউল মুমিনাত, আলহামদুলিল্লাহ, হাদিসটা এবার চলে আসছে আমার মুখে, কুন্না নিসাউল মুমিনাত, আমরা মুমিনা নারীরা, ভালো করে খেয়াল করেন, আমরা মহিলারা, মুমিনা নারীরা ফজরের নামাজ পড়তাম। কুন্না নিসাউল মুমিনাত ইউসাল্লিনা মাআল জামাআ, আমরা মহিলারা আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর পিছনে পর্দার আড়ালে নামাজ আদায় করতাম, ফজরের নামাজ। নামাজ শেষে যখন আমরা রিটার্ন ব্যাক করতাম, ফিরে আসতাম আমাদের বাড়িতে, লা ইউরাফনা মিনাল গালাস, এত অন্ধকার থাকতো যে, গলাস মানে অন্ধকার, অন্ধকারের কারণে নারী না পুরুষ কেউ কাউকে চিনতে পারতো না। দেখেন আরেক হাদিসে আসছে আল্লাহ নবী ফজর নামাজে 70-80 বিভিন্ন 70 রূপের আয়াত তেলাওয়াত করতেন। এবার বলেন ফজরের নামাজে আল্লাহ নবী 70টা আয়াত যদি তেলাওয়াত করতেন তাহলে নামাজটা কত লম্বা হতো? এক। দ্বিতীয় বিষয়, এরপরে নামাজ শেষ করে তাসবিহ তাহলিল করে নারীর একদিকে পুরুষের একদিকে যেত, কে নারী কে পুরুষ, কেউ মুখ কে তুমুক, কেউ কাউকে অন্ধকারের কারণে চিনতে পারতো না। আর আমার আপনার নামাজ শুরু যখন হয় তখনই সবাই সবাই চিনি, এটা আমার ভাতিজা কেমন আছো, অমুক তমুক সবাই সবাই চিনি যখন নামাজ শুরু হয়। আর আজকে নামাজ পড়লাম, আজকে এক মসজিদে নামাজ পড়লাম, উনি কি বললেন? يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। 3 লাইন পরে উনি সিজদায় যান। আমি 1 রাকাত পাইছি, ফজর নামাজ আজকে আমি 1 রাকাত পাইছি, উঠছি একটু আগেই উঠছি, উঠে গেছি, আমি যেরকম আমরা নামাজ লম্বা নামাজ পড়ার অভ্যাস, গিয়ে দেখি উনি 3 লাইন দিয়ে নামাজ পড়াই দিচ্ছে, 3 লাইন দিয়ে, মুসল্লি 5-7 জন এক কাতারে আছে। তাহলে এবার খেয়াল করেন তারা যেটা করতেছে, বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়া হলো তোমরা নামাজ পড়ো
যখন আলোকিত হয়ে যায়। এই হাদিসটাও আছে, দেখেন আমি বলতেছি, তিরমিজি প্রথম খণ্ড মূল বলিও 100 পৃষ্ঠার আগেই পাবেন। তিরমিজি প্রথম খণ্ড মূল বলিও আল্লাহ নবী বলছেন আসফিরু বিল ফজর, তোমরা ফজরের নামাজকে যখন আলোকিত হয়ে যাচ্ছে তখন পড়ো। ফাইন্নাহু আ'যামু লিল আজর, এই সময়ে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়। এটা এই হাদিস কিন্তু সহিহ, তাদের দলিল এটা। এবার দেখেন তিরমিজির হাদিসে বলছে তোমরা নামাজ পড়ো যখন শুভ্র সাদা হয়ে যাচ্ছে, এটা নেকির জন্য বেশি। বুখারী মুসলিমের হাদিসে পাচ্ছি যে আল্লাহর নবী নামাজে লম্বা কেরাত পড়তেন এবং কেরাত পরে বাড়িতে ফিরে যাওয়ার সময় কেউ কাউকে দেখতো না। তাহলে দুইটা হাদিস সাংঘর্ষিক না? এবং প্রথম হাদিসটি কি বুখারীর হাদিস, দ্বিতীয়টা তিরমিজির হাদিস, হাদিস দিয়ে দুইটাই সহিহ। সমাধান কি? স্কলাররা সমাধান দিয়েছে, দেখেন আপনি সমাধান বুঝবেন। সমাধান হলো তোমরা তোমাদের নামাজকে এমন সময়ে শুরু করো যখন প্রচণ্ড অন্ধকার, নামাজটা এত লম্বা করো যেন সাদা হয়ে যাচ্ছে। তা আমরা নামাজ শুরুই করি যখন সাদা হচ্ছে, শেষ করবো সূর্য উঠতেছে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? তার মানে নামাজ শুরু করতে হবে অন্ধকারে, কেরাত হবে লম্বা। এই লম্বা কেরাত পড়তে পড়তে যখন শুভ্র সাদা হয়ে যাচ্ছে তখন নামাজ শেষ হবে। এটা হলো সুন্নাত। আর আমরা শুরুই করি সাদা হয়ে যাচ্ছে, শেষ করি সূর্য মাপ চাই যে স্যার নামাজ ছাড়, আমি এলা উঠি, আল্লাহু আকবার। এটা আমি আমার বাসায় বললাম, আস্তাগফিরুল্লাহ তুমি দেই, মানে অবস্থা এরকম হয়ে গেছে। তো প্রিয় ভাইরা, নামাজকে টাইম মতো পড়তে হবে। আল্লাহ বলেছেন আল কোরআন পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 9, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি আবার উত্তর লম্বা করে ফেলাই, এটা আমার মত অভ্যাস। আপনারা কি রাগ করেন? বেশি গভীরতে চলে যাই, প্রশ্ন যেগুলো যত পারবো নিব, না হলে পরে আর দার্সে আমরা নিব ইনশাল্লাহ। বাসুম ভাই কতক্ষণ চলবে? শেষ করে দিব? শেষ প্রশ্ন তো, শেষ প্রশ্ন না? ওকে, আচ্ছা। উনি বললেন যে বাড়িতে নামাজ পড়ে আসা, জি, আবার জানি যে মসজিদে বাড়িতে নামাজ পড়ার চেয়ে মসজিদে নামাজ পড়া সুন্দর প্রশ্ন বুঝে বলেছি, উত্তর নিয়ে নেই। সেই বুখারীতে 3টা হাদিস আসছে, মানে একটা হাদিস দিব। প্রথম হাদিসে আসছে সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা, জামাতে নামাজ পড়া আর একাকে নামাজ পড়ার মধ্যে জামাতে বলবে 27 গুণ নেকি বেশি, আর এক হাদিসে 25 গুণ, এরকম বিভিন্ন রিওয়ায়াত আসছে। ভাইয়ের প্রশ্ন হলো, আমি বললাম বাড়িতে নামাজ পড়ার জন্য, আর বাড়িতে নামাজ পড়লে নেকি কম, মসজিদে নামাজ পড়লে নেকি বেশি, কেমন কথা তাই না? উত্তরটা হলো, আমরা বলেছি যে জামাতের সাথে নামাজ পড়লে নেকি কত? 27 গুণ। আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা আরও জরুরি। এই জন্য আমরা আপনাকে বলতেছি, আপনি বিশেষ করে ফজর এবং আসরের নামাজটা আপনি আপনার বাড়িতে পড়ে নেবেন। এই জন্য কারণ ঠিক সময়ে আদায় করা হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, তখন আপনার ফরজিয়া, আপনি টাইম মতো নামাজ আদায় করলে এটা হয়ে গেল। এরপরে আপনার সময় থাকলে আপনি মসজিদে এসে আপনি দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেন, এটা আপনার জন্য নফল হবে, নেকি বেশি হবে, জামাতের নেকিও পাবেন। একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এখানে আরেকটি বিষয়, জাযাকাল্লাহ খায়ের বাইকে, জামাত কয়জন হয়? সর্বনিম্ন জামাত হয় 2 জনে। দলিল আজকেই খুলবেন, আবু দাউদের 554 নম্বর হাদিস, আবু দাউদের 554 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না সালাতার রাজুলি মা'a রাজুলি আযকা মিন সালাতি ওয়াহদা, সর্বনিম্ন জামাত হয় 2 জনে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে আউয়াল ওয়াক্তে স্ত্রীকে পিছনে রেখে, যেটা আমি করি, স্ত্রীকে পিছনে রেখে আপনি সামনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, আপনার জামাতের নেকিও পেয়ে গেলেন, জামাতের নেকিও আপনি পেয়ে গেলেন, আউয়াল ওয়াক্তের নেকিও পেয়ে গেলেন। হয়তো বলুন তাহলে মসজিদে আসা দরকার নাই, কেউ বলছে দরকার নাই, মসজিদে আসতে হবে, কিন্তু মসজিদে এখন নামাজ যদি ঠিক মতো না হয়, টাইম মতো হচ্ছে না, বিশেষ করে ফজর এবং আসর, সেই ক্ষেত্রে আপনাকে এই কথা বলতেছি। কথা কি বুঝতে পেরেছেন কাসর ভাই? এই জন্য জরুরি হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া, 2 জন হলেও। এরপরে পরের কথা, আল্লাহ বলছে ওয়া ইন কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা, জামাতে মুসল্লিদের সংখ্যা যত বেশি হবে, নেকির পরিমাণ তত বেশি হবে। বুঝতে পেরেছেন? মুসল্লির সংখ্যা। তবে 27 গুণ নেকি আপনার স্বামী স্ত্রী মিললে বড় হয়ে যাবে, কারণ ওটা জামাত, আল্লাহ নবীকে জামাত বলেছে। স্বামী স্ত্রী পড়লেও 27 গুণ নেকি পেয়ে যাবেন, জামাতও পেয়ে যাবেন। আশা করি প্রস্তুতি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। পরে আর প্রশ্ন নিব না শেষ করে দেব? হ্যাঁ, আমরা এখানে শেষ করছি, অনেক দীর্ঘ হয়ে গেছে, 2:30 বেজে গেছে। আমাদের এই প্রশ্নগুলো ইমাম সাহেবের কাছে থাকবে, আগামীকাল শনিবার দার্সে আমরা এগুলোর উত্তর দেব। ইসলাম ইন সুনামগঞ্জ দাওয়া,
এই ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। আপনারা আসবেন, সপ্তাহে 3 দিন আপনাদের দাওয়াত, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আসবেন এবং আমাদের বক্তব্য শুনবেন। প্রিয় ভাই, শুনলেই যে নিতে হবে তা নয়। আমি আবারও বলছি, আমিও কিন্তু ধর্ম ব্যবসা করতে পারি, আমিও কিন্তু একজন ধর্ম ব্যবসায়ী হতে পারি, কারণ আমি মানুষ, আমার ভিতরে লোভ আছে। সুতরাং আমার কথা আপনি নেবেন কেন? আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে আলহামদুলিল্লাহ নেবেন, আর যদি না মিলে তাহলে আমিও ধর্ম ব্যবসায়ী, আমার কথা নেবেন না, সাবধান নেবেন না। আশা করি বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহ।